রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াতাখাইয়ার মিনাদ দুআয়ে মা আজাবাহু ফায়াদু। এরপরে যার যেটা দোয়া ভালো লাগে, যে যেটা পছন্দ করতে পারে, সে যেন সেই দোয়া পড়ে। অত্র হাদিসে তাশাহুদের পরেই এই বিবরণ রয়েছে। কিন্তু আমরা দুরুদের পরে কেন বলছি এই কথা? আমরা কিন্তু আমাদের কথার ধারাবাহিকতায় বলি যে আগে তাশাহুদ পড়তে হবে, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে, যেগুলো আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে পরবর্তী জুমাগুলিতে ইনশাআল্লাহ। তো আমরা অত্র হাদিসে আল্লাহ বলছেন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে এখন তার পছন্দ মতো দোয়া করুক। কিন্তু আমরা এই অংশকে দুরুদের পরে কেন নিয়ে গেলাম? দুরুদের পরে এই জন্য নিয়ে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর দুআও মাওকুফুন বাইনাস সামায়ে ওয়াল আরদে লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। ওমর মনে রাখেন, মানুষের তোমাদের দোয়া আকাশে সরিষা সমপরিমাণও যাবে না যদি দুরুদ না পড়া হয়। আগে আমার উপরে দুরুদ পড়ো, তারপরে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আকাশে উপরে চলে যাবে। যার কারণে আমরা আত্তাহিয়াত তাশাহুদ বলার পরে, দোয়ায়ে দুরুদ পড়ার পরে বাকি দোয়াগুলো বলার জন্য ধারাবাহিক আলোচনা রেখেছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে যা আমরা বুঝেছি তাতে সালামের বৈঠকে ইচ্ছামতো দোয়া পড়তে পারি। অতীতের বিবরণে বুঝেছি যে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না, নিষেধ করা হয়েছে। এটাই ঠিক যে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না, এটা নিষেধ। এখন সালামের বৈঠকে আল্লাহ রাসূল বললেন, বাছাই করে নাও যা ভালো লাগে। আমি পরামর্শে বলেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা আমার পরামর্শ। এছাড়া আপনার যা দোয়া মুখস্থ আছে কোরআন হাদিস থেকে সব বলে নেন, যা ভালো লাগে। সালামের বৈঠকে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা কর। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি তোমার কাছে তাকওয়া পরহেজগারিতা চাই, তোমার কাছে আমি নিরাপত্তা চাই, আমি তোমার কাছে এমন নেকি করা চাই যেটা গোপন থাকবে, আর মানুষের কাছে আমাকে হাত পাততে হবে এরকম পরিবেশ যেন না আসে, আমি এটা চাই, তোমার কাছে এটা চাচ্ছি। দুয়ার বই থেকে গুরুত্বপূর্ণ দোয়াগুলি মুখস্থ করে নিয়ে বলার চেষ্টা করি। এছাড়াও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এছাড়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা দোয়া মুখস্থ আছে। এখন আপনার সময় হয় না কেন? ছোটকালে মক্তবে ভাঙাচুরা করে দুইটা দোয়া মুখস্থ করেছিলেন, ওই দুটা দোয়া আজীবন চুষে খাচ্ছেন কেন? সবই কাজ চলে, জমি জায়গা দেখা চলে, দলিল আদিল্লা দেখা চলে, বাড়িঘর করা চলে, মেয়ে কেস মামলা করা চলে, একটু দোয়াটা দেখা চলে না? এরকম সুযোগ হয় না? এইটা আপনি কাকে বুঝাতে চাচ্ছেন? হয় না কেন? আপনি দেখেন না কেন? বাংলা যদি নাই পড়া যায়, পড়তে নাই পারি, তো ছেলে মেয়ে তো পারে, ওদেরকে পড়তে বলি। আর কোরআন মাজিদ আপনি পড়তে পারেন না, এটা তো গ্রহণ হবে না, পড়তেই হবে যে কোনো। আর বাংলা উচ্চারণ দিয়ে কোরআন মাজিদ পড়া হবে না, বাংলা উচ্চারণ দিয়ে কোরআন মাজিদ পড়া হবে না, ওটা উচ্চারণ ঠিক হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজলিসু ফির রাকাতাইন লুলাইয়াইনি আলার রাসফে হাত্তা ইয়াকুমা। আল্লাহ রাসূল যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসতেন তখন মনে হতো যেন গরম পাথরের বসেছেন, বসলেন আর উঠলেন। মানে আত্তাহিয়াত ছাড়া আর কিছু বেশি পড়তেন না, তাশাহুদ ছাড়া আর কিছু বেশি পড়তেন না। আল্লাহ রাসূল যখন তাশাহুদের বৈঠকে বসতেন তখন মনে হতো যেন তিনি গরম পাথরের উপরে বসেছেন। গরম পাথরের উপরে বেশিক্ষণ বসে থাকা যাবে কি? অল্প সময় বসেই উঠে গেছেন। আমরা তাশাহুদ পড়ার সময়টা আল্লাহ রাসূলের খুব কম দেখেছি, তাতে আমরা বুঝেছি যে ভাবে মনে হচ্ছে যে গরম পাথরের উপরে বসে আছেন, তাই গরম জিনিসটা সহ্য করতে না পারাই তাড়াতাড়ি উঠে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আত্তাহিয়াতুর বৈঠক, তাশাহুদের বৈঠক কেমন হবে, হাত কোথায় থাকবে এবং আঙ্গুলের অবস্থা কেমন হবে। আঙ্গুল অবিরাম নড়বে, তাতে শয়তানকে আঘাত করা হবে বলে আমরা স্পষ্ট বুঝেছি এটাই সলাতের পদ্ধতি। আর এটাই অক্ষরে অক্ষরে সলাৎ শিক্ষা বইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ এতে উল্লেখ করা আছে। সম্ভবপর মানুষ হিসাবে চেষ্টা করা আছে যাতে করে কোনো মানুষের মতামত পেশ করা না লাগে, যাতে করে কোনো দল মাঝহাবের কথা পেশ করা না লাগে, যাতে করে নিজের কোনো মন্তব্য পেশ করা না লাগে। হুবাহু আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে সলাৎকে কিভাবে দেখানো যেতে পারে তার চেষ্টা করা হয়েছে। কেননা তিনিও বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সলাত আদায় করো তোমরা যেভাবে আমাকে দেখছো। তো এখন তো তিনি দুনিয়াতে নেই, তো কিভাবে সলাত দেখবেন? তখন আমরা পরামর্শে বলেছি একেবারেই পৃথিবীতে নিখুঁত কেতাব বুখারী মুসলিম। যারা এদেশে বুখারী পড়ায় এদেশে সেদেশে, তাদের মান সম্মান অনেক বেশি, তাদের বেতনও বেশি, কিন্তু আমল করতে হবে বুখারীর উপরে এইটা কম, নেই বললেই চলে। কেন যে এমনটা আল্লাহই ভালো জানে। আবার কিছু বললেই অনেক কথা, বুখারীর কি হাদিসই সব সহিহ আর কি দুনিয়াতে নেই, মানে উল্টা কথা। সহজ হলে তো কথা সহজ হয়। আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা সাধারণ, নাকে লাগাম লাগানো উটের নেই। বসতে বললে বসে, উঠাতে বললে উঠাতে চাইলে উঠে। এর নাম হচ্ছে নাকে লাগাম লাগানো উট, এরই নাম হচ্ছে মুমিন। মুমিন ধূর্ত নয়, মুমিন চালাক নয়, মুমিন পেঁচালা নয়, মুমিন অভিশাপকারী নয়, মুমিন অশ্লীল ভাষার অধিকারী নয়, মুমিন কঠোর কর্কশ মানুষকে অপমান খাটো করবে এরকম চরিত্রের নয়। আল্লাহ রাসূল বলছেন আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে সাধারণ সাদা সিধে, চলাফেরা সাদা সিধে, পোশাক আদি সাদা সিধে, খাওয়া পরা সাদা সিধে, গাড়ি বাড়ি সাদা সিধে। এইভাবে বিত্তশালিতা দেখিয়ে বা এইভাবে লোন নিয়ে বাড়ি গাড়ি করে লিফটে আহাল পরিবার মিলে উঠে মেয়ের জন্য 450-500 টাকা দিয়ে আইসক্রিম কিনে কি হবে ফলাফল? কি হবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখ হয়ে গেল, সেটাই হবে। আর না হলে বইয়ের ভাষায়, ওই যে বইয়ে লেখা ছিল, বাবু বলছে মাঝি চাঁদ কেমন বাড়ে কমে রে। তো আমি কি সব জানি? দেখি তোর জীবন চারা আনাই মিছে। মাঝি এ কি সে কি, আমি কি আর জানি? দেখি তোর জীবন আটানাই মিছে। মাঝি এ কি ও কি, আমি কি এসব বুঝি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না তো আমি সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি এখন বাবু তোমার জীবন 16 আনাই মিছে। আপনি যেভাবে আহাল পরিবার গড়তে চাচ্ছেন
ছেলে মেয়েকে শিক্ষা দিতে চাচ্ছেন, এটাই কি আসলে পরকালমুখী? এটাই কি জাতির জন্য কল্যাণ নিয়ে আসবে? এটাই কি জাতিকে সঠিক পথ দেখাবে? এটাই কি জাতিকে সঠিক আকীদা দেখাবে? ছেলে মেয়ে শুধু নিজের জন্যই মানুষ করলেন, তাই তো বোঝা গেল। মনে করলেন যে টাকা ইনকাম করবে, ভালোই করেছে। যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তা আপনি যেমন ছেলেও তেমন। আপনার সাদি ছিল বড় ইঞ্জিনিয়ার, তখনও খালি রাস্তাঘাট তৈরি করতে গিয়ে টাকা চুরি করে, টাকা মেরে খাই। আমি ভালো নেই এ কথা বলিনি, একেবারেই কম। সাজনাদের আপনার লক্ষ্য উদ্দেশ্য ভুল হয়েছে, আপনি তার আকীদা সংশোধন করতে পারেননি। এই লক্ষ্যেই একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, এবং প্রশিক্ষণে আসতেই হবে, শুধু জাতির জন্য, আপনাদের জন্য, বাঙালিদের জন্য, জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। জামিয়া সালাফিয়া রিস্ক নিয়ে একেবারে পরকালের আশায় ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা, বড় বড় ইমাম রেখে, প্রশিক্ষক রেখে, ব্যয়বহুল পয়সা খরচ করে, যাওয়া ফিরি দিয়ে, আসা ফিরি দিয়ে, থাকা খাওয়া ফিরি দিয়ে, বই পুস্তক ফিরি দিয়ে জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। তাতে আমাদের কি স্বার্থ? স্বার্থ জাতিকে পরকালমুখী করতে চাই, এটাই স্বার্থ। স্বার্থ এ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, এটাই স্বার্থ। জাতিকে বুঝাতে চাই যে এটা একটা ভুয়া জীবন। পার্থিব জগৎ তোমাকে প্রতারণা দিয়েছে। তুমি তোমার ছেলে মেয়ের ব্যাপারে যে পরিকল্পনা করেছো, ভুল পরিকল্পনা। তুমি ছেলে মেয়ে মানুষ করতে পারোনি, তোমার জীবন ব্যর্থ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, বালুমাজাল মন, তার চেয়ে খারাপ। জীবন পশু প্রাণীর মতো, কুকুর শ্রীর মতো। মানুষকে মেরে জেল হাজতে দিয়ে কি হবে? ক্ষমতা দেখিয়ে, তারপর দেখিয়ে দল করে কি হবে? জয় হলেন, 5 বছর থাকলেন, কাকে পরাজয় করলেন, কত বদনাম করলেন। বদনাম করেছেন মানে জাহান্নামে চলে গেছে। ও ঢুকেনি কেন? মরেনি এই জন্য। ও তো মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ নয়। আল্লাহর সাথে জড়িত পাপের পথ সহজ। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের যে ভাষা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। সুদের পাপের ব্যাপারে বলছেন, মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। যে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি। মানে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। জেনা মানে বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই। তার নাম জেনা। বিবাহ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রেবা সাবুনা জুজান আইসা রাহুলকা রাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যে যে সুদ খাবে তাকে নিঃস্ব হতে হবে। আর আল্লাহ বলছেন, যে সুদ খাবে তার টাকা কমে যাবে। উভয় দিকে লক্ষ্য করে আমি বলেছি যে যারা সুদ খাচ্ছে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, কোনো পথ নেই। ওতে টাকার উপরে জুলুম করা হয়, ওতে টাকার উপরে জুলুম করা হয়। টাকা যেই জন্য সৃষ্টি হয়েছে, আল্লাহ করেছেন, সেই জন্য তাকে ব্যবহার করা হয়নি। ও বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তার জন্ম। টাকা মুদ্রার জন্ম হচ্ছে বিনিময় ব্যবহারের জন্য। যখন মানুষ বিনিময়ে ব্যবহার না করে তাকে দিয়ে তাকে নিয়েছে, তাকে দিয়েই তা বেশি নিয়েছে, তখন তার উপরে জুলুম করেছে, টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে সমাজ পরিচালনায় মানুষের বদনাম করে ইহকালও গেল, পরকালও গেল, কোনোটাই টিকলো না। জেনা তো মহাপাপ, শুদ্ধ মহাপাপ। ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লাহ। কেন? তার সাথে জড়িত পাপ।
মানুষের বদনাম করে বিরোধিতা করে ক্ষমা চান দেখি? কিয়ামত পর্যন্ত কোনো একদিন ক্ষমা হয়ে গেলে আল্লাহ হবেন জালেম। আর আল্লাহ বলেছেন, জুলুম আমার উপরে হারাম করেছে, আমি এমন কাজ করি না। যার অন্যায় করেছে, যার বদনাম করেছে, সেখানে ক্ষমা নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের দেশে ভুল পদ্ধতিতে জীবন চলছে। আপনারা আমার কেন কোরআন মাজিদ পড়ি না, কেন দোয়াগুলো শিখে না? শিখা উচিত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষ, ঈমানদার পুরুষ নারী, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ো, তাকে সালাম দাও, দরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ে। তা আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়েন মানে নবীর উপরে দয়া করেন। ফেরেশতাই যখন নবীর উপরে দরুদ পড়েন মানে নবীর জন্য ক্ষমা চান। তা আল্লাহ যে কাজে ব্যস্ত, ফেরেশতাগণ যে কাজে ব্যস্ত, সে কাজে আমরা করি না কেন? সেটা হলো দরুদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সেই যে আমার উপরে দরুদ পড়ে। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সে যে আমার উপরে দরুদ পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়্যিহিনা ফিল আরদে ইবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাহ। সারা পৃথিবী জুড়ে ফেরেশতা আছেন আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে। সারা পৃথিবীতে যখনই মানুষ মুহাম্মাদের উপরে দরুদ পড়েন, তখন সেই দরুদ আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেন। সেই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। মানুষ দরুদ পড়লে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, এর জন্য আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। আপনি এখানে পড়বেন দরুদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে। এই জিম্মেদারি পালনের জন্য আল্লাহ ফেরেশতাকে নির্ধারণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইউসাল্লি আলাইয়া ইল্লা রাদ্দা আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহা সালাহ। যখনই কোনো মানুষ আমার নামে দরুদ পড়ে, তখন আল্লাহ আমাকে আত্মা ফেরত দেন, তখন আমি তার দরুদের উত্তর দিই। যখন মানুষ আমার উপরে দরুদ পড়ে, তখন আল্লাহ আমার আত্মাকে আমার কাছে ফেরত দেন, তখন আমি তার উপরে দরুদ পড়ি। আর একটু কথা বলি, তারপরে আরো কিছু কথা বলছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা জিবরাইল লি, জিবরাইল আমাকে বলছেন, আল্লাহ ইয়াসুরুকা, আপনি খুশি হবেন না? জিবরাইল আমাকে বলছে, আপনি একটু খুশি হবেন না? কি? ইন্নাল্লাহ ইয়াকুলু, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে ব্যক্তি তোমার উপরে দরুদ পড়বে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দরুদ পড়ব, তার উপরে দয়া করব। আমি আল্লাহ তাআলা তার উপরে দয়া করব। তারপরে বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান সাল্লামা আলাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে সালাম দিবে, আমি তাকে সালাম দিব, আল্লাহ তাকে সালাম দিবেন। আবারও কথাটা স্পষ্ট করি যে আমরা দীর্ঘমেয়াদী জীবনে শুনে আসছি যে আল্লাহ তাআলা শুধু সালাম দিয়েছেন খাদিজাকে। কিভাবে? তাতে শুনেছি যে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, মোহাম্মদ হাজিহি খাদিজা আতাতকা, এই যে খাদিজা আসছে আপনার কাছে, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, মা হায় না, তার সাথে একটা পাত্র রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল বলছেন আমাদের নবীকে, শোনেন, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, তার হাতে একটা পাত্র আছে, পাত্রে খাদ্য আছে, তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন। যখন চলে আসবে তখন আপনি কয়েকটা কথা বলবেন। এক, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ওয়াবাশশিরহা বিবাইতিন মিন কাসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আর বলে দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা আসছে, খাদিজা আসলে তিনটা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। হাদিস বুখারী মুসলিম। তো এখন আল্লাহ সালাম দিলেন জিবরাইল খাদিজাকে, তো বিশাল ব্যাপার না। আল্লাহ আমাদেরকে সালাম দেন, এই কথাও তো সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খুশি হবেন না কথা শুনে? জিবরাইল বলছেন আপনি খুশি হবেন না? হ্যাঁ, কি কথা বলেন? আল্লাহ বলছেন যে মুহাম্মাদের ওপরে যে দুরূদ পড়ে, আমি আল্লাহ তার উপরে দয়া করি। মুহাম্মদকে যে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দিই। হলো তাহলে এবার, যদিও অত কাছাকাছি হলো না, মনে হচ্ছিল ওটা বিশেষ ব্যাপার, আসলেই বিশেষ ব্যাপার। তবুও এতটুকু আশ্বস্ত হলাম যে দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সালাম দিলে, দুরূদ পড়লে আল্লাহ আমার প্রতি দয়া করবেন এবং আমাকে সালাম দিবেন, এইটা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহে ইয়াউমাল কিয়ামা, জুমার দিনে কিয়ামত ঘটবে। অফিহা নাফকা, জুমার দিনে সিংগায় ফুঁক দেওয়া হবে। অসাকা, জুমার দিনে পৃথিবী ভেঙে চৌচির খণ্ড খণ্ড হয়ে যাবে। এরপরে বলছেন, শোনো, ফাকসিরু আলাইয়া ইয়াউমাল জুমা আসসালা, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইনা সালাতাকুম মারজাতুন আলাইয়া, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আমাদের দুরূদ আপনাদের সামনে, আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওকাদা আমলাইতা, আপনি তো মাটিতে মিশিয়ে যাবেন, হাড় হাড্ডি কোথায় মাটিতে গলে যাবে, আর আপনাকে আমাদের দুরূদ পেশ করা হবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আন তাকুল আসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির ওপরে হারাম করেছেন যে নবীদের লাশকে খেয়ে ফেলবে। তাহলে নবীদের লাশ একবারে হুবাহু তাই আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিভাবে আছে, যেভাবে রেখেছেন সেভাবে আছে, কিভাবে থাকে, যেভাবে রাখেন সেভাবে থাকে।
কিভাবে থাকবে? যেভাবে রাখেন সেভাবে থাকবে। দাজ্জালকে তো বাঁধা অবস্থা দেখলেন তামিমদারি, তো এই শতাব্দী তো মানুষ দাজ্জালকে খুঁজে পায় না, কোথায় আছে? তো সেটা তো আল্লাহর জিম্মেদারি, সেই জিম্মেদারি আল্লাহ। অতএব তোমরা দুরূদ পড়ো, আমার উপরে তোমাদের দুরূদ পেশ করা হয়, আমি আত্মা ফেরত পেয়ে তোমাদের দুরূদের উত্তর দিয়ে থাকি। তা অবশ্যই আত্মার জগতে অবশ্যই যেন মনে না করা হয় যে নবী হায়াত, নবী বেঁচে আছেন। এ আকীদা ভ্রান্ত, এ আকীদা নষ্ট, এ আকীদা পরকাল হারাবে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইতুন ওয়া হুম মাইতুনা, আপনার মরণ হবে, আপনি মরণশীল, সকল মানুষের মরণ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কাফন দাফন হয়েছে, বিচারের মাঠে তাকে উঠতে হবে, সব কিছুই তার হবে। তিনি একজন মানুষ, তিনি হায়াতুন নবী, এটা নেহাত অন্যায় কথা, এটা আকীদা ভ্রষ্ট ভ্রান্ত আকীদার কথা। আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন, তাই দাঁড়িয়ে যেতে হবে, এটা একটা ভ্রান্ত আকীদা। নবী কেন এখানে আসবেন? উনি কি হাজের নাজির? উনি তো মারা গেছেন, আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন। এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে। এমন কাজের গতি, এমন নিয়ম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না, এই ক্ষমতায়, এই গতিবিধি তার কাছে নেই। হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন, যেমন আপনি সালাম দিয়েছেন, তখন আল্লাহ রাসূল কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন। এইসব কথা হচ্ছে আব্দুল কাদের জিলানীর আকাশে যাওয়ার মতো। বলছে আব্দুল কাদের জিলানী আপনি কোথায় যাচ্ছেন? আরে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে, তাই সংশোধন করতে যাচ্ছি। দেওয়ানবাগির কথা যেমন, খোঁজ নেন দেওয়ানবাগি কোথায়, আল্লাহ চিন্তিত আর ছেলে হারাল ছেলে, অবাক কথা। এগুলো কি ধরনের কথা? যে কথা মানুষের নাগালের ভিতরে নয়, সেগুলো মানুষ কেমনে বলে, অবাক হয়ে যায়। আরে মাওলানা মানুষ, আবার বক্তা, আবার যেখানে বক্তৃতা দিই সেটা একটা আলেম ফাজেল মাদ্রাসা। বলছে যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে, তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জিলানীর মনটা খারাপ হলো, তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করলো। তো সবাই যা বলার তাই বলল। আমি এখন পরে বলছি, আমি আর কি বলি, আমি এখন বলছি যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কিভাবে বের হলেন, কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি, তো মায়ের পেটে গেলেন কিভাবে? এটার উত্তর কি? এখন মাওলানা সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি, তাহলে একটা হয়। আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে জেনা করেইনি, তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন, তাহলে এখন কেসাস আব্দুল কাদের জিলানী জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে। কেন? তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছেন। এগুলো ধর্মের কথা হলো? এগুলো কোনো শরীয়তের কথা হলো? আলেম ওলামা শরীয়তের কথা বলবেন, হিসাব ছাড়াই বলবেন। রাসূল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে, তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে, জিলাপি বিতরণ করতে হবে। এগুলো দুরূদ নয়, ভুল হিসাব। কাব ইবনে উজরা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনাকে আমরা সালাম দিতে জানি, আল্লাহ আমাদের শিখিয়েছেন, আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না। কিভাবে আপনার উপরে আমরা দরুদ পড়ব? আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না, অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দরুদ পড়তে হবে। তো বলেন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন।
শব্দের কিছু কমবেশ সহিহ হাদিসও রয়েছে, কিন্তু কোথা থেকে আসলো? বালাগাল্লাহ বে কামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসনাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি এগুলো মানুষের শুনে বলছি, আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি, ওই বৈঠকে কোনো যায়নি, ওই বৈঠক শরীয়তের নয়। এগুলো একটা বেদাতি বৈঠক এবং বেদাতি দোয়া, এগুলো পরকাল হারিয়ে যাওয়ার দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। হাতে শোন বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, ফালিয়াতাবাওয়াহু মিনান নার, সে তার স্থানকে করে নিল জাহান্নাম, সে জাহান্নামে যাবে। আপনি ধর্মের নামে যেটা মুখে বলেছেন, ধর্মের নামে যেটা কলমে লিখেছেন, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। হজ করলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, আল খাল্লা গায়ে থাকলেও হবে, বায়ের সাথের পাগড়ি থাকলেও হবে।